আজকে সকালবেলা আমাদের যে কাজের দিদি আছে উনি আসেননি আজকে, তাই জন্য আমার ওপরে বাসনগুলো দেওয়া আছে ছাদে, ওখানেই তো মাজে। তো আমাকে সকালবেলা এখন যেতে হবে গিয়ে মাজতে, কি আর করবো, মাজতে যেতে হবে। তাহলে চলো গিয়ে মেজে নিই। আমাদের কাজের দিদি এমনি কামাই করে না, কিন্তু ও তো মাসে 4টে করে ছুটি, আর 4টে ছুটি তো সেখানে আরও 2টো এক্সট্রা নিয়ে নেয় কোনো সময়। দেখো কানে তুলো দিয়ে রেখেছি, এত ঠান্ডা লাগে আমার, আর হাওয়া দেয় তো, আর সবসময় তো মাথায় টুপি বা এসব পরে থাকা যায় না, আর যার জন্য তুলো দিয়ে রেখেছি। এই দরজাটা খুলে নিয়ে এবারে। নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। যে যেখান থেকেই দেখছেন সবাইকে প্রচুর ভালোবাসা জানাই। বাসনগুলো মাজা হয়ে গেল, এই যে মেজে ফেলেছি। এবার এগুলো নিয়ে নিচে যাব, গিয়ে টিফিন করব। তারপরে আজকে রুটি করব, রুটি তারপরে তোমার ওই পেঁয়াজ কলিয়ে বেগুন আলু এসব দিয়ে একটা ভাজা করব, আর তার সাথে রুটি করব। সকালে এই টিফিন হবে, আর দুপুরে তারপরে মাছ টাছ আনবে, মাছের ঝোল ঝোল এসব হবে। চিকেন খেতে হবে এরকম আমাদের কোনো ব্যাপার নেই, তার কারণ চিকেনটা তো বাবাকে খেতে চায় না, আমারও ঠিক ভালো লাগে না। এবার দেশি মুরগি টুরগি হলে তাহলে ঠিক আছে, অন্য সময় করে নিই। তো আজকে তাই ভালো করে মাছ টাছ আনবে, আর এখন তো চিকেনের থেকে মাছের দামই বেশি, তাই না? তো মাছ হবে, তরকারি হবে, এই রান্নাই হবে। চলো পরপর শেয়ার করছি যা যা হচ্ছে, চেষ্টা করি সবটাই করার, যখন যেমন হয়। সবসময় তো ক্যামেরা ঠিক করা হয় না, তবে সবটাই চেষ্টা করি। আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওর যদি কোনো অংশ এতটুকু কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক দিয়ে দেবেন, আর যদি কোনো মন্তব্য আপনাদের থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি চান যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখো বেগুন, এই হচ্ছে পেঁয়াজ কলি আর আলু, এগুলো সব কেটে নিয়েছি। পেঁয়াজ কলিগুলো একটু কেমন হয়ে গেছে, আসলে অনেক দিন ধরে পড়েছিল, তা ভাবছিলাম করবো করে সে করাই আর হয় না। তা আজকে রবিবার, তাই ভাবলাম না আজকে করে ফেলি। তার কারণ এই শুকিয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে, আর এখন তো এই সিজনের জিনিস, সে পরপর আসতে থাকবে, তাই না করলে পরে নষ্ট হবে বেকার। তাই আজকে কেটেই ফেললাম, সব একসাথে করে ভাজা করে ফেলবো, আর রুটির সাথে সকালে টিফিন হয়ে যাবে। আলুগুলো ধুয়ে রাখলাম, আর এই ছুরিটাতেই বারবার করে আলুটা ধুয়ে রাখি। এই নতুন আলু, তাও ধুয়ে রেখে দিলাম। আর নতুন আলু তো মানে সেদ্ধ হতে দেরি হয়, সেদ্ধ হয় না ঠিক মতন। আর আমরা তো নতুন আলু বেশিরভাগই পুরো মানে পুরো ছাল ওঠাই না, ওপর থেকে যে হালকা পাতলা যে শীতের ছালটা, শীতের আলুর সেই ছালটা আমরা তুলি। তো পুরো যদি আমরা ওই কাটারি দিয়ে, আলু কাটারি দিয়ে যদি পুরো ছালটা তুলি তাহলে কিন্তু আলুটা ভালো সেদ্ধ হয়। না হলে যদি ওপর থেকে ওই হালকা যে শীতের আলুর যে ছালটা সেরকম যদি হালকা করে তুলে নিই তাহলে কিন্তু সেদ্ধ হতে চায় না। মোটা করে ছাল তুললে তাহলে দেখবে তার থেকে পরিমাণ মতন ভালো সেদ্ধ হয়। মানে আমি এটা করে উপকার পেয়েছি তাই বললাম। এই যে এরকমভাবে পুরো ছালটাকে যদি আমরা তুলে নিই, অনেক সময় এরকম শুধু ওপরটা তুললাম, সেটা না করে মোটা করে এরকম যেরকম পুরনো আলু আমরা মোটা করে ছাল ছাড়াই সেরকম। মানে এই কুলেখাড়া শাক দিয়েছি, কুলেখাড়া শাকের রস করে খাই, আমি মূলত খাই। তাই 2 দিন ধরে আমার কর্তামশাইও খাচ্ছেন, তো কারণ হিমোগ্লোবিন কম আছে তো তাই। এই দেখো রুটি করলাম, আজকে রুটি গোল হয়েছে, এই রুটিটাও করেছি, এটাও গোল হয়েছে, এই হয়ে এসছে। নাড়াচাড়া করে দেবো। আর এই চিমনির এত আওয়াজ যে মানে কথা বলতে খুব অসুবিধা হয়, মানে আওয়াজ আসে তো এত, একটু জোরে বলতে হয়। আর এই জামাটা নাইটিটা না ছেড়ে নিয়েছি, তার কারণ ভীষণ গরম লাগছিল, কাজ টাজ করেছি তো, আর রোদ থেকে এলাম ছাদ থেকে, তো ভীষণ গরম লাগছিল, তাই নাইটিটা ওপরে উলিপাটের নাইটিটা ছেড়ে দিলাম, ছেড়ে এইটা পরে নিলাম। বাবা ছেলে বারান্দায় বসে আছে, ওখানে লেখাপড়া করছে, রোদ আসছে তো বারান্দা দিয়ে, সকালবেলা রোদ আসে। তো এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, তো
তো রোদে ওরা বসে একটু লেখাপড়া করছে আর আমি রুটি করে নিয়ে যাবো। ভাজার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা বার করলাম, ভালোই লাগে একটুখানি ধনে পাতা দিলে। একটা করে মোয়া, এই হবে সকালের টিফিন। আর তোজো তো মোয়া খেতে চায় না, তাই ওর জন্য অর্ধেক ওকে দেবো আর কি, ও খেতে চায় না মোয়া। এই নিয়ে চলো যাচ্ছি বারান্দায়, বারান্দায় সব বসে আছে। আর আমার কর্তামশাইকে দিয়েছিলাম কড়াইশুঁটি ছাড়াতে, সে কড়াইশুঁটি ছাড়িয়েছে কিনা, কেন ছাড়িয়েছে কড়াইশুঁটি? হ্যাঁ, সব বসে আছে বারান্দায়, লেখাপড়া চলছে। আর এই কড়াইশুঁটি ছাড়াতে দিয়েছিলাম, এটা তোজোর, এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছে। আর এইটা তোমার, ওখানে রাখো। আর এই লিখেছে, দেখাচ্ছে। বাহ, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ। এখানে একসাথে বসে সবাই মিলে রোদ পোয়াচ্ছি আর বসে বসে সব সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্যাগটা ধুয়ে নিচ্ছি, মাছের ব্যাগ ধুয়ে নিয়ে বারান্দায় রোদে দিয়ে দেবো। রোজ দিনের মাছের ব্যাগ রোজ দিন ধুয়ে শুকিয়ে নিই, নাহলে মাছের বড্ড গন্ধ হয়ে যায়। অনেকদিন পর চুনো মাছ আনলো, মানে কি যে ভালো লাগছে কি বলবো। মানে আমার ভীষণ ভালো লাগে, ওই মুরগির মাংসর থেকে, গতানুগতিক মুরগির মাংস রান্নার থেকে এই চুনো মাছের চচ্চড়ি আমার খুব ভালো লাগে। তবে আমাদের মুরগির মাংসটা কম হয়, হলে দেশি মুরগিটাই হয়, মানে পোলট্রির মুরগিটা কম হয়, দেশিটাই বেশি খাই। আর এই যে দেশি রুই মাছ নিয়ে এসছে, তার সাথে এই তেলের বড়াটা তো হেভি লাগে খেতে। এই মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো। তো এই শীতকালে এই পদটা খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজ দেবো, যেরকম পেঁয়াজ দিয়ে করে সেরকমই দেবো। কপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো, আর ডাল করবো, আর ওই ভাজা চচ্চড়িটা একটা আছে সেটা দিয়ে হয়ে যাবে। আজকের এই রান্না করবো। এই জামা কাপড়গুলো সব এক তাল হয়ে রয়েছে, মানে কালকে কাচাকুচি হয়েছে, তাই সেগুলো গোছানো হয়নি, তাই এখন গুছিয়ে রাখছি, নাহলে এরকম পরেই থাকবে আর বাড়তে থাকবে। এই জামা কাপড়গুলো গোছানোর সময় উল্টো হয়ে থাকে তো অনেক সময়, তো সেগুলো যদি সোজা করে গুছিয়ে রাখি তাহলে না পড়ার সময় তাড়াহুড়ো হয়, পড়ার সময়টা সেই সময় অনেকটা সুবিধা হয়, নাহলে তখনই সোজা করতে বড্ড তখন অসুবিধে। এগুলো সব সোজা করে করে গুছিয়ে রাখছি। এখন আমার সময় লাগছে একটু গোছাতে, কিন্তু তাড়াহুড়োর সময় কোথাও একটা বেরোনোর সময় তখন বেশ সুবিধা হয়। বিয়ে বাড়ি যাবো, সেই জন্য সাজুগুজু করছি, রেডি হচ্ছি। আর আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও যাবে, মানে আমার হাজব্যান্ডের এক অফিস কলিগ, তিনিও তার ফ্যামিলি নিয়ে যাবেন, আর আমরাও এদিকে যাব। তো একসাথে আমরা বিয়ে বাড়িতে যাবো। তো বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো একটু পরেই বেরোবো। তো এই দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এখানে না মানে এত ভিড়, আর প্রচুর লোক নিমন্ত্রিত হয়েছিল, তো আর সেই পরিমাণে না এরিয়াটা একটু ছোট ছিল, পরিমাণ মতন আর কি। তো সেখানে এত ভিড়, এত মানে অবস্থা খারাপ যে কিছু না সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর যা ফটোশ্যুট যেটুখানি যা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানেও সেই মাফেট রয়েছে, মানে আগের দিনেরটা ছেলের বাড়ির বিয়ে ছিল, আজকেরটা মেয়ের বাড়ির বিয়ে। তো এখানেও একই ব্যবস্থা রয়েছে, তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার বর ওদের সাথে একটু তাল মেলাচ্ছে নাচে। আর এখানে একটা নতুন জিনিস দেখলাম, যে এখানে জোকার আছে, যেটা আগের বাড়ি বিয়ে বাড়িতে ছিল না, তো এটাও বেশ ভালো লাগলো, এই জোকার রয়েছে। তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।